সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যা ৭টায় মহকুমা এলাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে গন্ডাছড়া থানার ভারপ্রাপ্ত ওসি নিকট স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ২০ কার্ড ৬ এবং ৭ কার্ড, দুর্গাপুর ৩০ কার্ড, ৩৪ কার্ড, পিছলিঘাট এবং শর্মা বাজারে একটি করে স্থায়ী ক্যাম্প স্থাপন করতে হবে। এছাড়াও ৩৩ কেবি, মোটর স্ট্যান্ড, চৌকিদার পাড়া, দুর্গাপুর নাবু মিয়া চৌমুহনী, বঙ্করঘাট, হাসপাতাল চৌমুহনী এবং গন্ডাছড়া মধ্য বাজারে আগামী নভেম্বর মাস অর্থাৎ কালী পুজোর আগ পর্যন্ত দিবারাত্রি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। থানার ভারপ্রাপ্ত ওসি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্মারকলিপি প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা, পার্টি গন্ডাছড়া মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, পার্টি নেতৃত্ব সুশান্ত হাজারি, অর্চনা দাস, শৈলেশ দাস, চারু কামার চাকমা। স্মারকলিপি প্রদান শেষে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ললিত ত্রিপুরা সাংবাদিকদের জানান, গত ৭ জুলাই ৩০ কার্ড এলাকায় আনন্দমেলা চলাকালীন একটি অবাঞ্ছিত ঘটনায় একজন উপজাতি যুবক গুরুতরভাবে আহত হয়। পরবর্তীতে ১২ জুলাই আগরতলা জিবি হাসপাতালে তার মৃত্যু ঘটে। এদিন সন্ধ্যারাতে উক্ত যুবকের মৃতদেহ গন্ডাছড়ায় নিয়ে আসলে সাম্প্রতিক উত্তেজনা ছড়ায়। এতে করে বেশ কয়েকটি উপজাতি এলাকায় অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুরের ঘটনা ঘটে। তাতে করে ১৬৫ পরিবারের ৪ শতাধিক উপজাতি সম্প্রদায়ের লোকজন গৃহহীন হয়ে বর্তমানে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়। এদিন ললিত ত্রিপুরা ৭ এবং ১২ জুলাইয়ের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। আমরা সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটির পক্ষ থেকে গত ৭ই অক্টোবর এবং জুলাই এবং ১২ই জুলাই দুইটি অবাঞ্ছিত ঘটনা, সাম্প্রদায়িক ঘটনা সংঘটিত হয়েছে। এই ব্যাপার নিয়ে আমরা গন্ডাছড়া ভারপ্রাপ্ত ওসি আছেন, ওনার সঙ্গে আমরা দাবি সনদ পেশ করছি। বিশেষ করে ১ নম্বর দাবির মধ্যে আমাদের ডিমান্ড হচ্ছে ৭ই অক্টোবর এটা ৩০ কার্ডের আনন্দমেলা চলাকালীনে এটা অবাঞ্ছিতভাবে একটা উপজাতি যুবক পরমেশ্বর রিয়াং খুন হন এবং তাকে কেন্দ্র করে ১২ তারিখ একটা ঘটনা ঘটে। তো ১ নম্বর দাবির মধ্যে আমরা পরমেশ্বর রিয়াংয়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলেছিলাম। পরমেশ্বর রিয়াংয়ের বাবা তিনি দাবি করেছেন ইতিমধ্যে ৪ জন আসামি গ্রেপ্তার হয়েছে। ওনার বক্তব্য আরও লোক আছে জড়িত ঘটনার সঙ্গে, তারা গ্রেপ্তার হোক দাবি করেছে। ওনার বক্তব্যকে কেন্দ্র করে যদি থাকে পুলিশ সুষ্ঠু তদন্তক্রমে ৭ তারিখ ঘটনা যারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করা। দ্বিতীয়ত হলো ১২ তারিখ যে ৪-৫টা উপজাতি জায়গায় বাড়িগুলির মধ্যে লুটতরাজ, অগ্নিসংযোগ, আক্রমণ, ভাঙচুর ইত্যাদি ঘটনায় সঙ্গে যারা যুক্ত আছে দুষ্কৃতিকারী তাদেরকেও অনতিবিলম্বে গ্রেপ্তার করা হবে। মানুষের মধ্যে একটা ধারণা যে দুটো ঘটনা হইল ১-৪ জন আসামি গ্রেপ্তার আর নাই, তাহলে ইন ফিউচার নতুন প্রজন্মের কাছে গন্ডাছড়া এটাই আহ্বান যাইব যা ইচ্ছা যখন ইচ্ছে তখন করতে পারে, আইন তারা কিছুই করতে পারবো না। এরকম যাতে না হয় পুলিশ একদম নিরপেক্ষভাবে সে যেই হোক দুষ্কৃতিকারী, ব্যক্তি বিশেষ, রাজনীতির উদ্দেশ্যে যেই হোক না কেন চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, আইনানুগ শাস্তি বিধান করতে হবে। এটা আমরা দাবি রাখছি। ৩ নম্বর হলো ক্যাম্প। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছেন, তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 2টা ক্যাম্প স্থাপিত হবে জানতে পারলাম, ৬ কার্ড, ৭ কার্ড এবং ৩০ কার্ড। বাকিগুলির মধ্যে আছে জাতীয় উপজাতি মিশ্রিত এলাকা, যেমন ধরুন দুর্গাপুর এবং ৬ কার্ড, ৭ কার্ড, ২০ কার্ড, ৩০ কার্ড, শর্মা এলাকা, পিছলিঘাট, এই জায়গাদের মধ্যে আমরা স্থায়ী ক্যাম্প চাই। বিএসএফ একটা দুর্গাপুরে, তারা ভারতীয় সেনাবাহিনী জনগণ থেকে পয়সা খায়, বেতন খায়, জনগণের ট্যাক্সে টাকাই তো তারা বেতন নেয়, পরিবার ভরণ পোষণ করে। কিন্তু এটা বারবার ঘটনা। 1998 সনে প্রাক্তন এমএলএ এনএলএফটি উগ্রপন্থী খুন হইল, তারা নামবেই না।
2019-এ দুইটা ঘটনা গাড়ি ঘোড়া পুরলো, বাড়িঘর পুরলো, তার নামবেই না। সেদিন 12 তারিখ সেন্ট্রি পোস্টের লগে উৎপাদ হইল, উনি সংযোগ হইল, তারা কিছু করল না। বিরাট 40 খানির মতন জায়গা উপহার করে বসে আছে। তো এখানে আমরা ওসি সাহেবকে বলেছি এখানে দুর্গাপুরের মধ্যে স্থায়ী ক্যাম্প দেওয়া হোক এবং 20 কার্ডের মধ্যে স্থায়ী ক্যাম্প, 6 কার্ড 7 কার্ড 30 কার্ড শর্মা বাজার, আমাদের গন্ডাছড়া মহকুমা সাব ডিভিশন হেডকোয়ার্টারের মধ্যে দ্বিতীয় বাজার হলো শর্মা, এখানে বারবার আক্রান্ত হচ্ছে, ওইখানে একটা স্থায়ী পুলিশ ক্যাম্প চলতেছে এবং পিছলি গাছ ওইখানে গাড়ি উঠতেছে এবং অস্থায়ী পিকেট আগামী কালী পূজা পর্যন্ত, নভেম্বর মাস পর্যন্ত চৌকিদারপাড়া ব্রিজ, নবমিয়া চমুনি, বঙ্করঘাট, গন্ডাছড়া হাসপাতাল চমুনি, গন্ডাছড়া মেন বাজার এবং বঙ্করঘাট এই জায়গাটির মধ্যে দিবারাত্রি, দিনের রাত্রে আপ টু কালী পূজা পর্যন্ত পুলিশ পিকেট চাই। এই হলো আমরা ডিমান্ড। বড়বাবু তিনি যুক্তি তথ্য স্বীকার করেছেন, তিনি চেষ্টা করেছেন এবং আমরা জোর দিয়ে বলেছি যে এটা আমাদের দাবি, আমাদের প্রাপ্য। জাতি উপজাতি অংশের মানুষ প্রায় 1 লক্ষের কাছাকাছি আমরা গন্ডাছড়া আছি, তাদের জীবন সম্পত্তি রক্ষার জন্য এই ক্যাম্পগুলি দেওয়া হোক আমরা দাবি করেছি।